মাননীয় স্পিকার, আপনি জানেন যে বর্তমানে বাংলাদেশে বিশ্বকাপ ফুটবলের জ্বরে আক্রান্ত বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ মানুষ, বিশেষ করে আমাদের যারা যুব সমাজ, যারা ভবিষ্যৎ প্রজন্ম, তারা অত্যন্ত ঘরে ঘরে কিংবা কোথাও বড় এলইডির মাধ্যমে তারা বিশ্বকাপ ফুটবলকে উপভোগ করছে। কিন্তু আমি এই বিষয়টি বলার উদ্দেশ্য হচ্ছে, আমি আপনার মাধ্যমে সারা দেশবাসীর কাছে একটি আহ্বান জানাতে চাই। আমরা দেখেছি এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বেশ কিছু সহিংসতা ঘটেছে, বেশ কিছু জায়গায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং এখন পর্যন্ত আজকের তথ্য মতে আমার কাছে 10 জন লোক মারা গেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে আহ্বান করব, খেলা একটি আনন্দময় একটি বিষয়, এটি নিছক আনন্দ ছাড়া তেমন কিছু না। সেটাকে নিয়ে আমাদের উত্তেজনা থাকবে, উৎসাহ থাকবে এবং ঘরে ঘরে ব্রাজিল এবং আর্জেন্টিনার সাপোর্টারদের যে যুদ্ধ, সেটা কিন্তু চলমান রয়েছে। যদিও ব্রাজিল সাপোর্টাররা এখন হতাশ, তাদের টিম হেরে গেছে। আর্জেন্টিনারা এখনো স্বপ্ন দেখছে যে তারা বিশ্বকাপ ফুটবলে জয় করতে পারে। সো বাংলাদেশের প্রেক্ষাপটে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে যে উত্তেজনা, যে উৎসব মুখর একটি পরিবেশ, এটি যাতে আনন্দময়ের ভিতরেই থাকে, এটিকে কেন্দ্র করে কেউ ভবিষ্যতে কোনো বিশৃঙ্খলা কিংবা কোনো সহিংসতা তৈরি করে কোনো প্রাণনাশের ঘটনা যাতে না ঘটে, এই জন্য আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি। দ্বিতীয়ত যে বিষয়টি, সেটি হচ্ছে মাননীয় স্পিকার, আপনারা জানেন যে বর্তমান সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছেন। তারই ধারাবাহিকতা ইতিমধ্যে আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আমরা জাতীয় খেলোয়াড়দেরকে বেতন কাঠামোর আওতায় ক্রিয়া ভাতা প্রদান করছি। পাশাপাশি আমাদের নতুন করে স্পোর্টস ইতিমধ্যে আমাদের আঞ্চলিক পর্যায়ে শেষ হয়েছে এবং আমাদের জাতীয় পর্যায়ে এই মাসের, আমাদের জুলাই মাসের 27শে জুলাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ফাইনাল রাউন্ডের সমাপনী ইনশাল্লাহ ঘোষণা করবেন এবং আশা করছি যে আমাদের 1 জুলাই থেকে ইতিমধ্যে দ্বিতীয় নতুন করে স্পোর্টসের কার্যক্রম শুরু হয়েছে। আমাদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। ইনশাল্লাহ 1 সেপ্টেম্বর কিংবা আমাদের সেপ্টেম্বরের ফার্স্ট উইকে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে দ্বিতীয় আসর নতুন করে স্পোর্টস আমরা উদ্বোধন করব ইনশাল্লাহ। আমরা ইতিমধ্যে আমাদের সিদ্ধান্ত যে আমাদের এই অর্থ বছরে আমরা 10টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করব ইনশাল্লাহ, এবং সেটি আমাদের 8টি বিভাগ এবং ফরিদপুর এবং কুমিল্লাকে ধরে আমরা 10টি অঞ্চলে 10টি স্পোর্টস ভিলেজ ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে এবং আমরা আশা করছি যে স্পোর্টস ভিলেজের মাধ্যমে আমাদের খেলাধুলার যে বিকাশ, সেই বিকাশটি আমরা সম্পূর্ণ করতে পারবো। কারণ তৃণমূল পর্যায়ে আমরা খেলাধুলাকে ছড়িয়ে দিতে চাই এবং খেলাধুলার মাধ্যমে আমরা চাই যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুস্থভাবে গড়ে উঠুক। আমরা ডিভাইসের আসক্তি থেকে আমাদের সন্তানদেরকে দূরে রাখতে চাই। স্পেশালি আমাদের যে যুব সমাজ, যারা মাদকে আক্রান্ত হয়ে ধ্বংসের পথে চলে যাচ্ছে, মৃত্যুর করাল গ্রাসে চলে যাচ্ছে, তাদেরকে আমরা খেলাধুলার মাধ্যমে ঘরে ফিরে এনে, আমরা মাঠে ফিরিয়ে এনে আমরা যাতে একটি মাদক মুক্ত সমাজ গড়তে পারি। এবং আমাদের মাননীয় সংসদ সদস্য যে প্রস্তাবটি রেখেছেন, আমি তার আগে আমি সকল সংসদ সদস্য যারা রয়েছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ইতিমধ্যে আমাদের 125টি মিনি স্টেডিয়াম নির্মিত হয়েছে। যদিও বিগত সময়ের করা এটি নিয়ে কিছু প্রশ্ন রয়েছে, সেগুলোকে নতুনভাবে সংস্কার করার জন্য ইতিমধ্যে আমি সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের দ্বিতীয় যেই চলমান 201টি মিনি স্টেডিয়ামের কার্যক্রম চলমান রয়েছে, এর ভিতরে প্রায় 40টির কাজ শেষ পর্যায়ে, আমরা ইনশাল্লাহ দ্রুত এগুলো উদ্বোধন করতে পারবো। পাশাপাশি আমাদের বাকি যেই স্টেডিয়ামগুলো চলমান রয়েছে, সেখানে কিছু জায়গা এখনো অধিগ্রহণের কার্যক্রম বাকি রয়েছে, সেটা ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে 201টি মিনি স্টেডিয়াম হয়ে যাবে। তৃতীয় যেই আমাদের ধাপে যে মিনি স্টেডিয়ামগুলো হবে, সেখানে আমি সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলতে চাই যে বিগত সময়ের যে বিষয়গুলো ছিল এখানে, যে একদম লোকালয়ের বাইরে গিয়ে তারা চেষ্টা করেছিল যে জাস্ট লামসাম কোনোভাবে তারা স্টেডিয়ামকে মানে নির্মাণ করা, বাট এটি আসলে স্টেডিয়াম হিসেবে ব্যবহারযোগ্য না।
তা আমি আপনাদের সহযোগিতা চাই। আপনারা যদি লোকালয়ের ভিতরে আমাদের যে তৃতীয় ধাপে যে স্টেডিয়ামগুলো নির্মিত হবে সেখানে যদি আপনাদের পরামর্শ আপনাদের সহযোগিতা থাকে এবং লোকালয়ের ভিতরে হয়, তাহলে আমরা তৃতীয় ধাপের ইতিমধ্যে আমাদের প্রকল্পটি চলমান রয়েছে এবং আমাদের জমি অধিগ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। আমরা আপনাদের পরামর্শ নিয়ে সেই তৃতীয় ধাপের স্টেডিয়ামগুলো ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমরা নির্মাণ করব ইনশাল্লাহ। এবং আমাদের মাননীয় সংসদ সদস্য মালিক সাহেব যেভাবে বলেছেন, তার যে সিলেটের যে বালাগঞ্জ, ইতিমধ্যে এখানে আমাদের 9,51,00,000 টাকা ব্যয় আমাদের মিনি স্টেডিয়ামের কার্যক্রম চলমান রয়েছে। এটি খুব দ্রুতই শেষ হয়ে যাবে। এবং তার আরেকটি থানা রয়েছে ফেঞ্চুগঞ্জ, সেখানে জমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসনকে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে, প্রেরণ করা হয়েছে। সেই জমিটি অধিগ্রহণ হয়ে গেলে ইনশাল্লাহ আমরা দ্রুতই আমাদের এই ফেঞ্চুগঞ্জেও মিনি স্টেডিয়াম নির্মিত হবে। পাশাপাশি আমাদের দক্ষিণ সুরমা এই উপজেলাটি তৃতীয় ধাপে রয়েছে। আমরা সেই জন্য আমরা ইতিমধ্যে আমাদের যে জমি অধিগ্রহণের কার্যক্রম প্রকল্প সেটি চলমান রয়েছে। আমাদের আমাদের জমি অধিগ্রহণ হয়ে গেলে আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে সেই তৃতীয় ধাপে সেই মিনি স্টেডিয়ামগুলো আমরা নির্মিত করব ইনশাল্লাহ। এবং সর্বশেষ আমি যে বিষয়টি আপনার সামনে উল্লেখ করতে চাই, যে আমাদের ঢাকা সহ সারা বাংলাদেশে আমাদের বিভাগীয় অঞ্চলে বেশ কয়েকটি বিকেএসপি রয়েছে, আপনারা জানেন। স্পেশালি আমরা স্পোর্টসকে, যেহেতু আমাদের পাহাড়ি অঞ্চলে আমাদের রাঙামাটি এবং আমাদের ময়মনসিংহের যে কলসিন্দুর, যে ধুবাউড়া, ওই অঞ্চলকে আমরা প্রাধান্য দিয়ে এইখানে দুটি আমরা বিকেএসপি করার একটি সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি আমাদের ঝিনাইদহতে একটি বড় একটি জায়গা আমরা দেখেছি, সেখানেও আমরা একটি বিকেএসপি করার একটি সিদ্ধান্ত আমরা নিয়েছি। সো আমি আশা করি যে আমাদের যারা সংশোধনী দিয়েছেন, আমরা যেহেতু এটি চলমান প্রক্রিয়া, সো আমাকে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ইনশাল্লাহ আমরা প্রথম ধাপে যেগুলো হয়েছে, দ্বিতীয় ধাপে যে কাজগুলো চলমান রয়েছে 201টি স্টেডিয়ামের, এবং তৃতীয় ধাপে যে 121টি স্টেডিয়াম নির্মিত হবে, সেই স্টেডিয়ামের নির্মাণগুলো ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে শেষ করবো ইনশাল্লাহ। সো আমি আমাদের যিনি প্রস্তাব রেখেছেন আমাদের মাননীয় সংসদ সদস্য, তার সিদ্ধান্ত প্রস্তাব প্রত্যাহারের জন্য আমি বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মালিক, আপনার সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কে মাননীয় প্রতিমন্ত্রী যে বিবৃতি দিলেন তার প্রেক্ষিতে আপনি ইচ্ছা করলে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা আজকে আমাদের স্পোর্টস মিনিস্টার যে বক্তব্য দিয়েছেন, আমরা অত্যন্ত আশাবাদী যে আজকে এই যে ওয়ার্ল্ড কাপের বিষয়টাও আজকে আমরা আশা করছি যে এই 5 বছরের ভিতরে বাংলাদেশে ওয়ার্ল্ড কাপে যাবে মাননীয় স্পিকার। এই জন্য আমাদের যে স্টেডিয়াম প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা ইউনিয়নে স্টেডিয়াম এবং যুব সমাজকে স্পেশাল লুক আফটার জন্য আমার বিশ্বাস যে স্পোর্টস মিনিস্টার এবং মাননীয় প্রধানমন্ত্রীও উনি এই বিষয়ে খুব আন্তরিক রয়েছেন। আমি আশা করব যে আমাদের প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা কর্নারে, কারণ আজকে দেখেছি এই যে ধরে আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ডের পতাকা নিয়ে আমাদের এইটা একটা উৎসাহ আমেজ বয়ে যাচ্ছে বাংলাদেশে। তা আমরা আশা করব যেভাবে ক্রিকেটে আমাদের কৃতি সন্তানরা দেশের বাইরে তারা যেভাবে গিয়ে সেইখানে বাংলাদেশের কে রিপ্রেজেন্ট করছে, আমরা আশা করব যে মিনি স্টেডিয়াম প্রত্যেকটা এলাকায় করবেন। এবং আমার এলাকায় এই যে আমাদের মাননীয় স্পোর্টস মিনিস্টার, উনি অত্যন্ত সুযোগ্য এবং উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে বালাগঞ্জের যে স্টেডিয়ামটি এটাকেও মডার্নাইজ করবেন এবং ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা। এবং এর আগে আরেকটা বিষয়, আমাদের সিটি কর্পোরেশনের 6টা ওয়ার্ড সিলেট 3 আসনের সাথে, এটা নিয়ে সিলেট সিটি কর্পোরেশন এটাকে টোটালি তারা যেহেতু আমাদের এলাকায় সেইখানে আরেকটা স্টেডিয়ামের দরকার, সেই হিসাবে আমার প্রস্তাব এটা, আমি এই আশা ধন্যবাদ দিয়ে আমার এই প্রস্তাব এটা আমি উইথড্র করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, প্রস্তাব উত্থাপনকারী মাননীয় সদস্য তার প্রস্তাবটি প্রত্যাহারের ইচ্ছা ব্যক্ত করেছেন। কার্যপ্রণালী বিধি 138 উপবিধি 1 অনুযায়ী প্রত্যাহারের ক্ষেত্রে সংসদের অনুমতি প্রয়োজন।
এখন আমি প্রত্যাহারের প্রস্তাবটি ভোটে দিচ্ছি। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মালিক কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাব নম্বর 5। সংসদের অভিমত এই যে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলায় একটি করিয়া মিনি স্টেডিয়াম নির্মাণ করা হোক। শীর্ষক প্রস্তাবটি প্রত্যাহার করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহারিত হলো।